হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচএন কিচেন থেকে আপনাদের শুভেচ্ছা। চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের দেখাবো বাসায় থাকা উপকরণ দিয়ে কিভাবে অল্প সময়ে চিংড়ি মাছ ভুনা করা হয়। আমি এখানে প্রায় 1 কেজির মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। প্রথমে আমি এগুলো পরিষ্কার করে নেব এবং পরিষ্কার করার পরেই ফিরে আসছি আপনাদের মাঝে। মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং পানিটাও অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ সরিষার তেল। এখন এগুলোকে আমি সুন্দর করে মিক্সড করে নেব। আমার মিক্সড হয়ে গেছে, দেখতেছেন। এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবং এই সময়টায় আমি চুলাতে একটা কড়াই লাগিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমার তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো আমার ম্যারিনেট করা মাছগুলো, একে একে দিয়ে দেব। এই পর্যায়ে আপনারা গ্যাসের চুলার স্টিম পাওয়ারটা, এখন আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। দু সাইডটা ভালো করে ভাজতে হবে এবং এক পাশ আমার হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর লাল রং ধারণ করেছে। এটা এমনভাবে রান্না হবে যে আপনার গরুর গোশ রেখে আপনি এটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার মাছটা ভাজা হয়ে গেছে সুন্দর মতো। আমি এখন তুলে নেব এক এক করে সব। ভিউয়ার্স, মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি এবং 3 থেকে 4টা কাঁচা ঝাল। দিয়ে দেবো 2টা তেজপাতা। এগুলো এখন সুন্দর করে মিক্সড করে নেব। এখন দিয়ে দেব 2টা বড় সাইজের টমেটো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন এগুলো আমি সুন্দর করে ভেজে নিব। ভিউয়ার্স, এখন এই মশলাগুলো আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। চলে এলাম 5 মিনিট পরে। দেখতে পাচ্ছেন তেলটা আলাদা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে অ্যাড করে দিব একটা পেঁয়াজ বাটা, 2 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা। এখন দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন দিয়ে দেবো 4 চামচ পরিমাণ টক দই। এখন এগুলো সব ভালো করে মিক্সড করে নিব। আবার 5 মিনিটের জন্য ঢেকে রাখতেছি। ভিউয়ার্স, এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব যাতে মশলাটা সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার তেলটা আলাদা হয়ে গেছে মশলা থেকে। এখন একটু নাড়াচাড়া দিয়ে নেব। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন।
এটা খুব টেস্টফুল একটা খাবার হবে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এখন ঢেকে দেবো 10 মিনিটের জন্য। ভিউয়ার্স, ফিরে এলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দেবো আমার ভেজে রাখা মাছগুলো। ভিউয়ার্স, সামান্য পরিমাণ পানি অ্যাড করতে হবে যাতে মাছটা সিদ্ধ হয়ে যায়, এই জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দেবো আমি। এখন ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। ভিউয়ার্স, ফিরে এলাম 5 মিনিট পরে। এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে কুচানো ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। এতে খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। ভিউয়ার্স, আমাদের রান্নাগুলো আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আপনার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই চালু করে দেবেন। ভিউয়ার্স, আমরা একটু নেড়ে চেড়ে দেব এবং 10 মিনিটের জন্য ঢেকে দেব। ভিউয়ার্স, ফিরে এলাম 10 মিনিট পরে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লোভনীয় স্মেলিং আসতেছে। আপনারা অবশ্যই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার রান্না শেষ। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। ভিউয়ার্স, আমাদের রান্না আপনাদের পছন্দ হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই চলতে থাকুন। ভিউয়ার্স, আজকের জন্য এখানে শেষ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে আগামী কোনো রেসিপি নিয়ে, আপনাদের সামনে হাজির হয়ে যাব।